রাইট নাও এই মুহূর্তে আপনি শুনছেন ওল্ড এফএম 2.0। আর এই নতুন বছরে আপনাদের জন্য একটা নতুন ঘটনা নিয়ে আমি চলে এসেছি। আর এই ঘটনাটা খুবই অদ্ভুত টাইপের একটা ঘটনা। তো যাই হোক, আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারা ঘটনাটা খুবই উপভোগ করবেন। তো আমি আর কথা বলে সময় নষ্ট করব না। আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু এখন ঘটনার দিকে চলে যাব। বিজ্ঞান যার ব্যাখ্যা দিতে পারে না এমন ঘটনা, সব যুক্তি যার কাছে হার মেনে যায় এমন ঘটনা, বুদ্ধিতে যার বিচার হয় না এমন ঘটনা, গল্প নয় সব সত্যি ঘটনা, শুধুমাত্র ওল্ড এফএম এ। শুনতে ভুলো না। অরুণ একটা ছেলে দক্ষিণ 24 পরগনার একটি ছোট্ট গ্রামে থাকত। তার জীবন ছিল সাদামাটা, তবে মাছের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। সারাদিন বিভিন্ন কাজকর্ম শেষ করে একমাত্র যেটা তাকে শান্তি দিত তা ছিল নদীতে মাছ ধরতে যাওয়া। তবে অরুণের জীবনে একদিন এমন একটি ঘটনা ঘটে যা সে কখনো ভুলতে পারেনি। একদিন ওই অরুণ একটা বড় সাইজের মাছ পায় নদীতে। সে এর আগে কখনো এত বড় মাছ ধরেনি। মাছটি ছিল খুবই সুন্দর, গায়ের রং ছিল হালকা হালকা লাল, আর পিঠে কালো একটা ছাপ ছিল। ওই অরুণ মনে মনে ভাবে যে এটা তো একটা সাধারণ মাছ। কিন্তু তখনই হঠাৎ করেই দীনেশ পাগলের কথা মনে পড়ে যায় অরুণের। এই দীনেশ পাগল তাদের গ্রামেই থাকে। আর যখনই অরুণের সাথে দেখা হয় তার, তখনই দীনেশ পাগল বলে, তুই একটা বড় সাইজের মাছ পাবি, একটা বড় মাছ পাবি তুই, কিন্তু খবরদার ওই মাছ কিন্তু খাস না, তাহলে তোর জীবন ধ্বংস হয়ে যাবে। এই দীনেশ পাগল গ্রামেরই একজন পাগল, গ্রামেই থাকে। অরুণ প্রথমে বিষয়টা অত পাত্তা দেয় না। উনি ভাবে যে পাগলরা তো অনেকেই অনেক কিছু বলে, তাই বলে কি আমি মাছ খাবো না, মাছ খাওয়া বন্ধ করে দেবো? উনি বাড়িতে আসে এবং মাছটা ভালো মতো ধোয়, দিয়ে রান্না করে। রান্না করার সময় তার বারবার দীনেশ পাগলের কথা মনে পড়ে যাচ্ছিল। দীনেশ পাগল তাকে অনেকবার বলেছে যে তুই যদি কোনো বড় মাছ পাস তাহলে মাছটা খাবি না। তো যাই হোক, তারপরও সে রান্না করে, মাছটা ভালো মতো রান্না করে, কারণ তার পেট ছিল খালি এবং মাছটা দেখে খুবই সুস্বাদু লাগছিল। এবং একটা সময় মাছটা রান্নাও হয়ে যায়। তিনি ওই মাছ দিয়ে ভাত খেতে শুরু করেন। প্রথমে কয়েক মিনিট কিছুই হয় না, সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু তারপর থেকেই তার শরীরের অবস্থা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। মাছ দিয়ে ভাত খেতে খেতে তার শরীরের মধ্যে অস্বস্তি অনুভব হতে শুরু করে। প্রথমে হালকা হালকা মাথা ঘোরে, তারপর অস্বস্তি আর বমি বমি ভাব পায়। ওই অরুণ ভাবে যে হয়তো অনেক বেশি খেয়ে ফেলেছি, তাই এরকম হচ্ছে। কিন্তু যত সময় পার হয় তার শরীর ততই বেশি করে খারাপ হতে থাকে। তবুও সে মাছটা কোনো রকমে খেয়ে শেষ করে ফেলে।
একটু সময় পর তার মনে হয় যে তার চারপাশে বিশাল ঝড় হচ্ছে এবং কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটছে, আর তার নাম ধরে কারা যেন বাইরে দিয়ে ডাকছে। এবং আরও একটা বিষয় এখানে ঘটে, সেটা হচ্ছে গিয়ে অরুণের ঘরটা অদ্ভুতভাবে পুরো ঠান্ডা হয়ে যায়। অরুণ উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে জানলার দিকে এগোতে গিয়ে উনি দেখতে পায় যে বাইরে অনেকগুলো কালো কালো ছায়া চারিদিকে ঘুরপাক খাচ্ছে, আর ওই ছায়াগুলোই অরুণের নাম ধরে ডাকছে। তখন ওই অরুণ মনে মনে ভাবে যে মাছটা খাওয়াটা হয়তো সত্যি করেই আমার উচিত হয়নি। উনি এটাও ভাবেন যে দীনেশ পাগলের কথা যদি আজকে শুনে নিতাম তাহলে এইসব হয়তো ঘটতো না। উনি বুঝতে পারেন যে ওনার সাথে কোনো একটা অলৌকিক জিনিস ঘটছে বা ঘটতে চলেছে। এসব কথা ভাবতে ভাবতে অরুণের আস্তে আস্তে শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, তার হাত পা কাঁপতে শুরু করে। কিছু সময় পর তার মনে হয় যে ঘরের মধ্যে থাকলে সে দম বন্ধ হয়ে মরে যাবে, তাই সে আর নিজের ওপরে নিয়ন্ত্রণ রাখতে পারে না। অরুণ সঙ্গে সঙ্গে দৌড়ে বাইরে বেরিয়ে আসে এবং সে যা দেখে তা ছিল কিছুটা এমন। তার চারপাশ জুড়ে কালো কালো অনেকগুলো ধোঁয়া, আর অদ্ভুতভাবে ওই ধোঁয়াগুলোর মধ্যে থেকে কেউ যেন তার নাম ধরে ডাকছে। যে অরুণের নাম ধরে ডাকছে সে অরুণকে বলছে যে অরুণ, অরুণ, আমাদের সাথে তোমাকে যেতে হবে আজকে, আমরা নিয়ে যাব তোমায়। এই কথাগুলো শুনবার পর তার পায়ের নিচটা জমে যায় এবং এই কথাটা বলার সাথে সাথেই অরুণের সঙ্গে সঙ্গে রক্ত বমি শুরু হয়, আর বমি করবার সময় তার মুখ থেকে রক্তের সাথে মায়াবতী নদীর পচা পচা পাক বের হতে থাকে এবং তিনি ওই বমি করতে করতে ওই জায়গাতেই পড়ে ওখানেই তিনি মারা যান। এবং মরবার আগে তিনি একটা কথাই শুধুমাত্র বলেছিলেন যে কি হচ্ছে এসব, আর আমি তো শুধু একটা মাছই তো খেয়েছিলাম। এই কথাটা বলে উনি আর কি ওখানেই মারা যান। এবং পরে গ্রামের লোকেরা তাকে মাটিতে পড়ে থাকতে দেখে এবং এটাও দেখে যে তার মাথাটা পুরো উল্টো দিকে ঘোরানো, মানে মাথাটা মুচড়ে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, আর তার শরীরটাতে এক ফোঁটাও রক্ত নেই, একদম ধবধবে সাদা হয়ে গেছে। তার লাশের পাশে চারিদিকে শুধু রক্ত আর নদীর পাক। যাই হোক, গ্রামের লোকেরা অনেকেই বলে যে কিছুদিন আগে তাদের গ্রামে একজন কাপালিক এসেছিলেন এবং অরুণ যেই পুকুরে মাছ ধরতে যেত সেই পুকুরের আশেপাশেই কাপালিক নিজের একটা ছোটোখাটো কুড়ে ঘর বানিয়েছিলেন। তো গ্রামের লোকেরা বলে যে ওই কাপালিকটাই হয়তো তন্ত্র সাধনা করবার জন্য ওই মাছটা ব্যবহার করেছিল এবং ব্যবহার করার পর মাছটা আবার তিনি পুকুরে ছেড়ে দেন, আর সেই মাছটাই অরুণের বড়শিতে আটকায়, আর সেই মাছ খেয়েই অরুণ মারা যায়। দক্ষিণ 24 পরগনার একটি ছোট্ট গ্রামে অরুণের মৃত্যু খুবই অদ্ভুতভাবে ঘটেছিল। তার এই অস্বাভাবিক মৃত্যুর কথা শুনে পুরো গ্রাম আতঙ্কিত হয়ে ওঠে। যে পুকুর থেকে অরুণ মাছ ধরেছিল সেই পুকুরই একসময় গ্রামের সবার জীবিকার বড় উৎস ছিল, কিন্তু অরুণের মৃত্যুর পর থেকেই
সেই পুকুরকে ভয় পেতে শুরু করে লোকেরা। গ্রামবাসীরা সন্দেহ করতে শুরু করলো গ্রামে আসা ওই কাপালিকের ওপর। তাদের মতে ওই কাপালিক কালো জাদুর তন্ত্র সাধনার জন্য পুকুরের পানিকে ব্যবহার করেছিল। অনেকে বলতো গভীর রাতে কাপালিক পুকুরের ধারে মন্ত্র পড়ত। মাঝে মাঝে এটাও দেখা গেছে যে পুকুরের পানি পুরো লাল হয়ে গেছে। তো যাই হোক, অরুণের মৃত্যুর পর ওখানকারই কয়েকজন সাহসী যুবক কাপালিকের আস্তানায় খোঁজ করতে যায়। সেখানে গিয়ে তারা এমন কিছু জিনিস খুঁজে পায় যা দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। তারা দেখতে পায় সেখানে মানুষের হাড়গোড়, শ্মশান থেকে নিয়ে আসা পোড়া ফুলের মালা আর লাল কাপড়ে মোড়া একটি পাত্র। সেই পাত্রর ভেতরে ছিল একটা পাথরের ছোট্ট মূর্তি। যাই হোক, গ্রামের বয়স্ক লোকেরা বলে পুকুরের সেই মাছটি আসলে কাপালিকের তন্ত্র সাধনার একটি অংশ ছিল। তার মন্ত্রে মাছটি অভিশপ্ত হয়ে গিয়েছিল এবং সেই মাছ খেয়েই অরুণ অভিশাপের শিকার হয়। মাছটা খাওয়ার পর অরুণের শরীর থেকে সব রক্ত শুষে নেওয়া হয়েছিল এবং তার মাথাটা বাজেভাবে মুড়িয়ে দেওয়া হয়েছিল, যার কারণে সে সেই রাতেই মারা যায়। এরপর থেকে গ্রামের মানুষরা পুকুরের ধারে কাছেও যায় না। পুকুরটি এখন নিষিদ্ধ জায়গায় পরিণত হয়েছে। অনেকে বলে রাতে এখনও পুকুরের ধারে অরুণের নাম ধরে কেউ যেন ডাকে, আর কালো কালো ছায়াগুলো মাঝের মধ্যেই পুকুরের আশেপাশে দেখা যায়। এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানান, এবং জানাতে ভুলবেন না যে আপনি কোথা থেকে ঘটনা শুনছেন। এবং যদি আপনার ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে আমি যদি কোনো ঘটনা আপলোড করি তাহলে সবার আগে আপনি শুনতে পান। তাই জন্যই বলছি যে সাবস্ক্রাইব করে নিন, আর ঘটনাটা ভালো লাগলে একটা লাইক করে দিন। আবারও আসবো একটা নতুন কোনো ঘটনার সাথে, একটা সত্যিকারের ঘটনার সাথে। ততক্ষণের জন্য শুনতে থাকুন, সাথে থাকুন ওল্ড FM 2.0 অফিসিয়ালের সাথে। ধন্যবাদ।